আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো চলো তোমাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, হোয়াইট সস পাস্তা, যেটা খুব সহজেই বানানো যায়, চটজলদি বলতে পারো। তো তার জন্য লাগবে আমাদের পাস্তা। আর গ্যাসের মধ্যে কড়াইতে জল বসিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল আর নুন দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নেবে। ততক্ষণ পাস্তা সেদ্ধ হোক। তোমরা দেখে নাও অনলাইন থেকে কি অর্ডার এসছে। হ্যাঁ, এইটা হচ্ছে এসির স্টিকার। তো কেমন লাগছে জানিও, লাগাতে খুবই ঝামেলা হয়েছে। তো চলো আবার পাস্তার দিকে ফিরে যাই। আর এদিকে পাস্তা সেদ্ধ হয়ে গেছে আর পাস্তা নামিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে সেটাকে একটু ভালো করে উছলে নেবে। আর তারপরে এই রকম কিউব করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রাখবে, আর কিছু রসুন এরকম কুচি করে রাখবে। আর এটা মানে তেল দিয়ে করব না, তো এর মধ্যে যাবে বাটার। বাটারটাকে একটু ভালো করে নেড়ে নেবে, বাটারটা গলে যাওয়ার পর্যন্ত নাড়তে থাকবে। তার মধ্যে দিয়ে দেবে রসুন কুচি। তো রসুন কুচিটা একটু ভালো করে নেড়ে ওটা একটু লালচে হয়ে গেলে তারপরে ওর মধ্যে দেবে হচ্ছে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। ওটাকে একটু ভালো করে নেড়ে একটু কালারটা চেঞ্জ করে নেবে। এই যে পাস্তা বানাচ্ছে হচ্ছে আজকে আমার দিদি। আর তার মধ্যে ততক্ষণে ও দিয়ে দিয়েছে এদিকে কর্ন। তো এর মধ্যে একটু সুইট কর্নও যাবে। আর তারপরে দিয়ে দেবে মশলা, যেগুলো চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর গোলমরিচ গুঁড়ো। তো ওটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখবে। তারপরে একটু গরম জল বসাবে, এর মধ্যে ঠান্ডা জল দেবে না, একটু গরম জল বসাবে। তারপর সেটাকে সাইডে রাখবে। তারপরে যেটা হোয়াইট সস পাস্তায় মেন, হোয়াইট সস, তো সেটাকে দেবে একটু পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে গরম জলটাই অল্প অল্প করে দিতে থাকবে। অল্প করে দেবে আর একটু করে নেড়ে নেবে। তো তারপরে সিদ্ধ করে রাখা পাস্তাটা ওর মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পরে আবারও একটু গরম জল দিয়ে দেবে, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু রেখে দেবে। তারপরে আবারও একটু ওটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিও। আমাদের পাস্তা রেডি, খুব বেশি সময় লাগে না, হাতে একদম সময় কম থাকলেই বানিয়ে নেওয়া যায়। তো হোয়াইট সস পাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো নিজেরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে।